প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম, আসসালামু আলাইকুম, প্রীতি এবং শুভেচ্ছা নিন। ঈদ পরবর্তী সময়ে আবারও আপনাদের কাছে ফিরে এলাম। আবারও আমাদের বিরামহীন সংবাদ পর্যালোচনা, মতামত পর্যালোচনা চলবে। সেই জায়গা থেকে আবারও ঈদের পরের দিন আজকে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। শাহবাজ শরীফের ফোন, নরেন্দ্র মোদীর ঈদ শুভেচ্ছা বার্তা, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে ফোন করেছিলেন ঈদের দিন। ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং একই সাথে এটিও স্মরণ করে দিয়েছেন যে 22 এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং একই ব্যক্তি উপপ্রধানমন্ত্রী ইউসুফ দার একটি বাণিজ্যিক প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফরে আসছেন। ভালো কথা, পাকিস্তান প্রীতি খুব চমৎকার, আমরা এই সরকারের শুরু থেকে নানাভাবে দেখছি। আরেকদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মাধ্যম দিয়ে, যেহেতু তিনি রাষ্ট্রের অন্তর্বর্তীকালীন বা ভারপ্রাপ্ত সরকার প্রধান হিসেবে স্বাভাবিকভাবেই ভারতের সরকার প্রধান বাংলাদেশের ভারপ্রাপ্ত সরকার প্রধানকে দিয়েই বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। শাহবাজ শরীফের ফোন, পাকিস্তান প্রীতি, এগুলো তো আছেই, কিন্তু অনেকে মনে করছেন, আমি দেখলাম যেটি সামাজিক মাধ্যমে, যে ভারত সাইজ হয়ে গেছে। অনেকে এমনটা বলবার চেষ্টা করছেন। বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ, সেই দেশ ভারতের মতো বিশাল একটি দেশকে সাইজ করবে। আমি বড়কে বড় মানি না, আমি সম্মানীয়কে সম্মান দেই না, এটি হচ্ছে আমার দৈন্যতা। ভারত আজকের পৃথিবীতে কোথায়? অর্থনীতিতে, সামরিক শক্তিতে, অবস্থানগত দিক দিয়ে কোথায়? আমি বাংলাদেশ কোথায়? যোজন যোজন দূরত্ব আমাদের সামগ্রিক, সারা পৃথিবীতে যদি আমার অবস্থানের কথা চিন্তা করি, সেই জায়গায় আমি বাংলাদেশ এমন কি কৌশল নিলাম যে ভারত সাইজ হয়ে গেল? অনেক জ্ঞান পাপী, অনেক ভারত বিরোধী এমন কথা বলছেন। তারা বলতেই পারেন, ওই যে আমি বারবার বলি যে মানুষ বলে যে পাগলের সুখ মনে মনে। ভারত যদি সাইজ হয়ে যেত তাহলে এই যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার ভারতীয় প্রধানমন্ত্রীর একটি সাক্ষাৎ ভিক্ষা চেয়ে প্রার্থনা করে বারবার আহ্বান জানানো হচ্ছে, একটি সাক্ষাৎ কেন মিলছে না? ভারত যদি সাইজ হয়ে যেত তাহলে তো সাক্ষাৎ মিলতো। এই যে আগামী বৃহস্পতিবার 2 এপ্রিল ব্যাংককে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে মাত্র 7 জাতির। এর শুরুর নামটি যদি বলি, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন। প্রথমে এটি 4 জাতির ছিল, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। পরে মিয়ানমার, নেপাল, ভুটান এসে যুক্ত হয়েছে। মাত্র 7 জাতির একটি সম্মেলন। এই সম্মেলনটি শীর্ষ আধিকারিকরা অর্থাৎ সরকার প্রধানরা যখন বৈঠক করবেন, খুব কাছাকাছি পাশাপাশি তারা থাকবেন। এ মাথা ও মাথা দেখা হবে যে ওইখানে নরেন্দ্র মোদী, এখানে মোহাম্মদ ইউনূস। কিন্তু তারপরেও ভারত এখনো পর্যন্ত একটি সাইডলাইন বৈঠক করতে সম্মতি হয়নি। তাহলে আপনি কিভাবে বলবেন যে ভারত সাইজ হয়ে গেছে? স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাচ্ছে, ঈদে শুভেচ্ছা জানাচ্ছে, এটি রাষ্ট্রাচার বা এটি রাষ্ট্রের শিষ্টাচার। একটি রাষ্ট্র আর একটি রাষ্ট্রকে জানায়, রাষ্ট্রের জনগণকে জানায়। কিন্তু কাকে জানাবে, কার মাধ্যমে? জনগণকে কি সরাসরি জানানো যায়? যেহেতু যায় না,
সেহেতু রাষ্ট্রপ্রধানকে দিয়ে জানান, সরকার প্রধানকে দিয়ে জানান। যেমন স্বাধীনতা দিবসে রাষ্ট্রপ্রধান ভারতের দ্রৌপদী মুর্মু আমাদের রাষ্ট্রপ্রধান মোহাম্মদ শাহাবুদ্দিনকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের সরকার প্রধান মোহাম্মদ ইউনূসকে জানিয়েছেন। তেমনি এবার ঈদে ভারতের সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনূসকে দিয়ে ইউনূসের মাধ্যমে বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এতে অনেকে মনে করছেন, আত্মতৃপ্তির ঢেকুর তুলছেন যে ভারত সাইজ হয়ে গেছে। ভারতের সাইজ করবার মতো আপনার ক্ষমতা আছে? ভারত বড় ভাই, ঠিক আছে, বড় ভাই সুলভ আচরণ যেটি হয়, অধিকার অনধিকার চর্চা অনেক সময় হয়ে যেতে পারে, হয়ে যায়। আমি ছোট ভাই, আমার তো বড় ভাইকে মানতে হবে, মেনে নিতে হবে যে আপনি বড় ভাই, আপনি যেটি বলবেন সেটি ঠিক। এবং ভারতকে আরও কেন মানতে হবে? আমি বারবার এই আলাপগুলো করি, তারপরেও বলি যে আমার সবচেয়ে নিকট প্রতিবেশী, তার চেয়ে প্রতিবেশী আর কেউ নেই। মিয়ানমার আছে, কিন্তু মিয়ানমারের সাথে বিশেষ করে সাংস্কৃতিকভাবে আমরা সেইভাবে যুক্ত নয়, জাতিগতভাবে ভাষাগতভাবে কোনো কিছুতে যুক্ত নয়। কিন্তু ভারতের যে সীমান্ত, টোটাল 4000-এর অধিক সীমান্তের মধ্যে প্রায় 2200 কিলোমিটার, অর্ধেকের বেশি আমার বাংলা সংস্কৃতি, সেই সংস্কৃতি সেই ভাষা আমি কিভাবে ত্যাগ করি? একটা অযৌক্তিক দেশ ভাগ হয়েছিল 1947 সালে। সেই ভাগকে নিয়ে আমরা যেটি বলি না কেন, আমার সীমান্তে কাঁটাতারের বেড়া উঠেছে, কিন্তু আমার ভাষা, সংস্কৃতি, খাদ্য, বস্ত্র সব এক, আমার আলো, আমার বাতাস সব এক, আমার চেহারা এক, মানুষের চেহারা এক। দুটো মানুষকে আপনি ভারতের বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি এক জায়গায় দাঁড় করান এবং বাংলাদেশের বাঙালিকে দাঁড় করান, আপনি চিনতে পারবেন চেহারা দেখে যে এটি ভারতীয়, এটি বাংলাদেশি। কিংবা আসাম, ত্রিপুরার বাঙালি যারা, তাদেরকে দাঁড় করান তো আপনি চিনতে পারবেন বাঙালিকে? চিনতে পারবেন না। তো কাজেই অস্বীকার করবার কোনো উপায় নেই। অস্বীকার আমরা করছি, আমার সরকার করছে, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, হঠাৎ সরকার যেটিকে আমি বলি, উস্কানি, হুমকি, ধমকি এবং সাম্প্রতিক সময়ে ভারত থেকে আরো দূরত্ব, এটি জারি রাখবারই একটা কৌশল কিনা আমি জানি না। একদিকে বিমস্টেক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ চাইছি, আর একদিকে চীনের সাথে মরম করছি, চীনকে ডেকে আনছি আরো বেশি করে তীব্রভাবে। ওদিকে পাকিস্তানের সাথে পীড়িত করছি। পাকিস্তান পীড়িত করে তো লাভ নেই। আপনি জানেন পাকিস্তানের অবস্থা কি? পাকিস্তান নিজেদেরই টানাটানির অবস্থা। পাকিস্তান আপনাকে কিভাবে সহযোগিতা করবে? পাকিস্তান বেলুচিস্তান নিয়ে মহা বিপদে আছে, অর্থনৈতিকভাবে নানাভাবে সংকটে আছে। পাকিস্তান সরকার যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। বাইডেন সরকার পাকিস্তান এবং বাংলাদেশ সরকারকে ধরেছিল, মার্কিন সাবেক বাইডেন প্রশাসন। পাকিস্তানে সফল হয়েছে, পাকিস্তান সরকার ফেলে দিয়েছে, ইমরান খানকে ফেলে দিয়েছে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে ফেলে দিয়েছে। কিন্তু সেই আমেরিকা প্রশাসনই, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনই কিন্তু আবার পুনরুদ্ধার কার্যক্রম শুরু করেছে প্রায়। এই যে ইতিমধ্যেই মার্কিন সিনেটে বিল উঠেছে, এই বিলটি যদি বাস্তবায়ন হয়, পাকিস্তানের রাজনীতির কির্ণক ভূমিকায় যিনি প্রধান ভূমিকায় অবতীর্ণ হন, যেই নেতা, সেনাপ্রধান আসিম মুনির, তার উপরে স্যাংশন জারির একটা বিল উঠেছে মার্কিন সিনেটে। স্যাংশন জারি হলে আমেরিকায় নিষিদ্ধ হবে আসিম মুনির। স্যাংশন জারি হলে আসিম মুনিরের যত সম্পদ আছে মার্কিন যুক্তরাষ্ট্রে সব বাজেয়াপ্ত হবে এবং যে কোনো মূল্যে চাইছেন ইমরান খানকে ফিরিয়ে আনতে। বাইডেন প্রশাসন ফেলে দিয়েছে ইমরান খানকে যে কোনোভাবে ফিরে আনতে এবং জেল কারামুক্তি করতে। সেই জায়গায় পাকিস্তান নিজেই টালমাটাল অবস্থা। পাকিস্তানকে ধরেছে মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশকেও ধরবে। শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বাংলাদেশকেও ধরবে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই জায়গায় এই যে যারা বলছেন
যে ভারত সাইজ হয়ে গেছে। ভারত মোটেই সাইজ হয়নি। সাইজ যদি হতো আপনাকে সাক্ষাৎ দিত, আপনার সাথে নেগোসিয়েট করে চলবার চেষ্টা করুক। কেন আপনার সঙ্গে নেগোসিয়েট কেন করতে হবে ভারতের? ওই যে আপনি 7 সিস্টার্স ইত্যাদি বিভিন্ন এগুলো থ্রেড জারি রাখবেন, এগুলো কিচ্ছু হবে না। আপনি বাংলাদেশ ভারতের 7 সিস্টার্সকে কিছুই করতে পারবেন না। ভারত এটিও ভালো করে জানে। যদি কিছু করতে পারবেন যদি মনে করতো ভারত, সবাই নিজ নিজ স্বার্থ দেখে, দৌড়ে চলে আসতো, এসে আপনার সাথে নেগোসিয়েট করে চলতো। তো কাজেই এগুলো বলবার কোনো কারণ নেই যে ভারত সাইজ হয়ে গেছে। সাইজ হয়ে গেছে আমি তখনই বুঝবো যে বিমস্টেক সম্মেলন 2 দিন পরে যেটি হচ্ছে, যে সাইড লাইনে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন। আবার বৈঠক করেছেন হলেও যে সাইজ হয়ে গেছে এটিও ভাববার কোনো কারণ নেই। ভারত বিভিন্ন শর্ত সাপেক্ষে কৌশলগত কারণে যদি বসবেন, কিন্তু বসবেন না। পাকিস্তান প্রীতি করে লাভ নেই, চীন প্রীতি করে লাভ নেই, সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে চীন প্রীতি এটিও লাভ নেই। ভারতকে ধরতে হবে, ধরে সারা পৃথিবী থেকে ধরতে হবে। এটি বাংলাদেশের পররাষ্ট্র নীতির একমাত্র মুক্তির উপায়। এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারটি, এটিও সুষ্ঠু সুন্দরভাবে দায়িত্ব পালনের একমাত্র শর্ত হতে পারে। নইলে দিন যত যাবে তত বিশৃঙ্খলা তৈরি হবে, অভ্যন্তরীণভাবে, কূটনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, বাণিজ্যিকভাবে। কাজেই যারা সরকার চালাচ্ছেন তাদেরকে বলতে চাই, যে কোনো মূল্যে ভারতের সাথে সম্পর্ক তৈরি করুন। ভারতের সাথে সম্পর্ক তৈরি করছেন না, ভারত বিরোধিতা করছেন, কিন্তু অত্যন্ত মজার বিষয়, ভারতের প্রধানমন্ত্রী যখন একটা শুভেচ্ছা বার্তা দিচ্ছে তখন অতি দ্রুততার সাথে সেটি প্রকাশ করছেন কেন, এবং ক্রেডিট নেবার চেষ্টা করছেন কেন যে নরেন্দ্র মোদী শুভেচ্ছা দিয়েছে। অর্থাৎ নরেন্দ্র মোদী আমাদের সাথে আছে, ভারত আমাদের সাথে আছে। এক প্রকার দ্বৈত ভূমিকায় অবতীর্ণ। একদিকে ভারত বিরোধিতা করছেন, আরেকদিকে ভারত কি বলছে, কিংবা ভারত একটি শুভেচ্ছা দিলে সেটি পাগলের মতো প্রকাশ করবার জন্য ব্যস্ত হয়ে যান। আমরা সেটি দেখছি। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের অফিসিয়াল যে একটা ফেসবুক পেজ আছে, সেটিতে পাওয়া মাত্র শুভেচ্ছা বার্তা পাওয়া মাত্র সেটিতে প্রকাশ করা হচ্ছে। ভালো কথা, প্রকাশ করুন, কিন্তু ভারতের সাথে সম্পর্ক তৈরি করবার জন্য যত রকমের টুলস আছে সেগুলো ব্যবহার করুন। পাকিস্তান পেরিতেই করলে, পাকিস্তানের সাথে পেরিত করে আমাদের কোনো লাভ নেই, 1 পয়সার লাভ নেই। যদি ভারত ক্ষুব্ধ হয় দরকার নেই। চীনের সাথে যদি অস্বাভাবিক সম্পর্কে যায়, ভারত যদি ক্ষুব্ধ হয় দরকার নেই। চীনের সাথে তো আগেও আমাদের সবচেয়ে বড় সম্পর্ক ছিল, বাণিজ্যিক সম্পর্ক, উন্নয়ন অবকাঠামো সম্পর্ক, তো সমস্যা তো নেই। সেটিকে তো ভারত খুব বেশি সমস্যা হিসেবে দেখেনি, কিন্তু আজকে যেটি করছেন সেটি অস্বাভাবিক। কাজেই যারা সরকার পরিচালনা করছেন তাদের বলবো, ভারতের সাথে স্বাভাবিক সম্পর্কে আসুন, চীনের সাথে স্বাভাবিক সম্পর্কে আসুন, পাকিস্তানের সাথে যতটুকু সম্পর্ক রাখা দরকার ততটুকুই রাখুন, রেখে বাকি বিশ্বের সাথে একটা সম্পর্কের অবারিত দ্বার উন্মুক্ত করুন। নইলে নির্দিষ্ট সময় পর্যন্ত, নির্বাচন পর্যন্ত কিন্তু টিকে থাকা কঠিন হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।